তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আছি এসকেদার নাইট। তো গাইস, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো গাইস, আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাইতেছি ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে। তো গাইস, আমার সাথে কিন্তু আমাদের গ্রামের মানুষেরাও আছে নামাজ পড়তে, তারাও যাইতেছে। তো গাইস, আমি কিন্তু চলে আইছি ঈদগাহ মাঠে, দেখতেই পারছেন। তো গাইস, কেবল কিন্তু মানুষ আসা শুরু করতেছে, এখনও আসে নেই। আস্তে আস্তে কিন্তু মাঠটা পুরো ভরে যাবে মানুষে, দেখতেই পারছেন যে কেবল আসতেছে মানুষ। গাইস, আমরা কিন্তু নামাজ পড়তে দাঁড়াইছি, দেখতেই পারছেন কুরবানি ঈদের নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ গাইস, আমরা কিন্তু নামাজ পড়লাম সবাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের মানুষরা চলে যাচ্ছে যার যার বাড়িতে। তো বাড়িতে যাই এখন সেমাই খাবে, সেমাই খেয়ে আনা যার যার কুরবানি দেওয়ার শেষে কুরবানি দিতে চলে আসবে ইনশাল্লাহ, আপনারা দেখতেই পারবেন। গাইস, আম্মু কিন্তু সেমাই রাঁধছে, তো আর এই সেমাইটা খেয়ে চলে যাব কুরবানি দিতে। তো আপনারা কোথাও যাবেন না, শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। গাইস, দেখতে পারছেন এই যে আমাদের গরুটা কিন্তু গাছের সাথে বাঁধা হইতেছে কুরবানি দেওয়ার জন্য। তো গাইস, আপনারা দেখতেই পারছেন আমরা প্রত্যেকবার যেখানে কুরবানি দেই সবাই তো চলে আইছে এখানে, কিন্তু সবাই যার গরু নিয়ে আইছে। তো আমরা দেখব কিভাবে কুরবানি দেওয়া হয়, আর আমরা দেখব সবার গরুটা একটু এক নজরে দেখে আসবো, জিজ্ঞাসা করব যে তাদের অনুভূতি কি। যে আর আমার আরেক কাকা, তো গাইস এই কাকা কিন্তু কুরবানি দেবে। কাকা, আপনার অনুভূতি কি? অনুভূতি আজকে আল্লাহর দিচ্ছি। তো সেটাই না। তো গাইস, কাকার জন্য দোয়া করবেন যাতে কুরবানিটা ভালোভাবে হয়ে যায়। তো গাইস, এটা কিন্তু আমার চাচাতো ভাই। তো গাইস, চাচাতো ভাই কিন্তু কুরবানি দেবে। তো চাচাতো ভাই, তোমার অনুভূতি কি বলো? দোয়া করেন যাতে আমাদের কুরবানিটা সব সঠিকভাবে হয়, পালন করা যায়। তো ঠিক আছে গাইস, আমার চাচাতো ভাই কি বললো, দোয়া করবেন, কুরবানি কিন্তু আল্লাহর জন্য। তো গাইস, এই গরুটাও কিন্তু কুরবানি হয়ে যাবে আল্লাহর জন্য। তো গাইস, এই গরুটা কিন্তু আমাদের, তো গাইস এই গরুটা কি কুরবানি হয়ে যাবে আপনারা দোয়া করবেন, আর আমরা তো খুব ভালোভাবে কুরবানি দিতে পারি। তো গাইস, এই গরুটার জন্য কিন্তু আমাদের অনেক মায়া হয়েছে। তো গাইস, কি করেন না, কুরবানি চলে যাবে। গাইস, এখন কিন্তু আমাদের গরুর পালা কুরবানি দেওয়ার। তো এই গরুটাকে এখন গইয়া দেবে, জব দেবে, আপনারা দেখতেই থাকুন। আর আপনারা দেখুন গরুকে কিভাবে ফালানো হয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হুজুর কিন্তু আমাদের গরুটাকে জব করতেছে। তো জব করার পরও জানি না কেন যে গরুটা কিভাবে উঠলো। তো আপনারা দেখতে থাকুন। এই দেখেন, জব দেওয়ার পরে কিন্তু উঠছে, মানুষেরা ভয় পেয়ে গেছে, আমরাও ভয় পেয়ে গেছি। তো গরুটাকে আবার ফালানো হলো, ফালে তারপরে আপনার কুরবানি দেওয়া হলো। তো সব গরুরাই কিন্তু আল্লাহর জন্য উপরে চলে যায়। তো তখন তো আমার কত খারাপ লাগছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু গরু জবা হয়ে গেছে, আপনারা দেখছেন, কিন্তু গরুর জন্য মানে কলা পাতা লাগবে। তো গাছ, আমরা কিন্তু কলা পাতা কাটতে আইছি। এই যে কাটবে, কাটো। তো গাছ, আমরা কিন্তু কলা পাতা কাটতেছি, আর ওই যে আমার চাচাতো ভাই কলা পাতা কাটে কিন্তু নিয়ে যাইতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে গাইস, কলা পাতা কিন্তু আর একটু বেশি লাগবে, আমরা দেখতেছি ঘুরে ঘুরে কোন জায়গা ভালো হয়। আমার চাচাতো ভাই কিন্তু কলা পাতা ভাবতেছে, ও একটু এগুলো ভালো পারে। তো এই যে গাইস, দেখছেন খুব মাদ্রাসা বের হয়ে যাইতেছে। তো গাইস, কলা পাতা এখানে ছুঁয়ে দিচ্ছি। আর গাইস, গরু কিন্তু জবা হয়ে গেছে, আমার তো খুবই মন খারাপ। তো কিছু করে নাই, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে নাকি। এই যে গাইস, আমরা কিন্তু পারতেছি। আমাদের পাড়ার গাইস যতগুলো গরু আছে, বগরি মানে খাসি আছে, সবগুলো কিন্তু গেলে মানে হয়ে গেছে আল্লাহর জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার এই চাচাতো ভাইটা কিন্তু নিতেছে। তো দেখি তো এটা আমি পারি নাকি।
তো গাইস এটা কিন্তু কোনো লাভ দিয়ে ইয়ে করা লাগবে। তো ভাইয়া তুমি ওখানে একটু ছুঁয়ে দাও যাও। তো গাইস আপনারা কিন্তু আমার স্কেটিংয়ের ব্লগ ভিডিও পাবেন কিন্তু আর 2-3 দিন পরে। এখন আমি যেহেতু কুরবানিতে ব্যস্ত আছি গাইস, তো গাইস তার জন্য আপনাদেরকে আমি ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো গাইস দেখেন এই যে গ্রামীণ পরিবেশটা কত সুন্দর মাশাআল্লাহ। গাইস দেখতেই পারছেন যে এগুলো কত সুন্দর সবুজ সবুজ। তো গাইস এই যে কলা পাতা কতগুলো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এগুলো কত ইয়ে করা। তো ভাইয়া তুমি এখানে ছুঁয়ে দাও। হ্যাঁ তো গাইস আপনারা একবারই দেখেন কত সুন্দর আমাদের এই গ্রামের পরিবেশটা মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর নাকি। তো গাইস এটা যদি আপনাদের এই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন গাইস আপনাদেরকে কিন্তু যারা ঈদ মোবারক, আপনারা আশা করছি ঈদটা ভালোভাবে কাটাইতেছেন। যেহেতু আমি কুরবানির পরে কুরবানি ঈদের পরে ব্লগটা ছাড়বো 2-3 দিন পর। তো গাইস আশা করছি আপনারা ভালোভাবে ঈদটা কাটাইছেন, ঠিক আছে গাইস। আলহামদুলিল্লাহ গাইস এখন এগুলো কিন্তু আমাদের পারা হয়ে গেছে কমপ্লিট, আরো কিছু আছে। তো গাইস এগুলো নিয়ে আমরা এখন চলে যাবো। গাইস এখন কিন্তু কলা বাদা এনে এগুলো বিছানো হইতেছে। গরু কাটা হইতেছে। তো গাইস দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষে চলে আসলাম। তো গাইস ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।